পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি বাচ্চা রয়েছে, 1 মাস বয়সী বাচ্চা। দেখেন এখানে কিন্তু অলরেডি 1650 পিস বাচ্চা রয়েছে। আমি বলছিলাম যে কক্সবাজার টেকনাফে এই মালগুলো চলে যাবে, সেই মালগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। যারা যারা অর্ডার দিচ্ছেন অবশ্যই এসে যাবেন। আজকে কিন্তু এই বাচ্চাগুলো চলে যাবে 1000 পিস বাচ্চা। তো আজকে সেই ভিডিও করার জন্য হাজির হয়েছি। অনেকে চাচ্ছিলেন যে ভাই আমাদের কাছে দেশি মুরগি বাচ্চাগুলো নিতে চান, মানে 150টা 60টা 70টা, এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন। এখন চলেন এই দেশি মুরগি বাচ্চায় কয়টি ভ্যাকসিন করা হয়েছে, কয়দিন বয়স হয়েছে, এবং কি এটাতে কী ধরনের সুবিধাগুলো পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, অনেকেই দেশি মুরগি পালন করতে চান, মানে বিভিন্ন শ্রেণীর মানুষ দেশি মুরগি পালন করতে চান। সেক্ষেত্রে বলি যে 1 মাস বয়সে বাচ্চাগুলো নিলে কি কি ধরনের সুবিধা রয়েছে। যেমন যিনি কক্সবাজার থেকে বাচ্চাগুলো নিতেছে তিনি কিন্তু 1 মাস বয়সে বাচ্চাগুলো নিতেছে। আর এই 1 মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু একেবারে ঝরঝরা বাচ্চা, মানে একেবারে ঝরঝরা বাচ্চা। এটা আপনি যে কোনো জায়গাতেই লালন পালন করা যায়। মানে আপনি যদি চান একটা ছোট জায়গা রয়েছে বাইরে ছেড়ে দিয়ে পালন করবেন তাও করতে পারেন, এমনকি আপনি যদি বলেন যে একটা খাঁচায় পালবেন তাও কিন্তু খাঁচায় পালন করতে পারেন। আপনারা চাইলে কিন্তু একেবারে উন্মুক্তভাবেও এই দেশি মুরগিগুলো 1 মাস বয়সী বাচ্চাগুলো পালন করতে পারেন। আর এই বাচ্চাদের সুবিধা হয়েছে কোনটা, যেমন এটি আপনি মোরগ মুরগি কিন্তু আপনি বেছে নিতে পারেন। যেমন আমাদের মোরগ লাগবো 100, মুরগি লাগবো 500, এরকম করেও কিন্তু আপনি নিতে পারতেছেন। এটা হচ্ছে আপনি প্লাস পয়েন্টে 1 মাস বয়সী বাচ্চাগুলো যদি নেন, এই বয়সী বাচ্চাগুলো। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের বিষয়টা, অনেকে আছে না ভ্যাকসিনের বিষয়গুলো অনেক ঝামেলা মনে করেন যে একদিন বয়সে বাচ্চাগুলো নিব, ভ্যাকসিনটা দিতে পারবো কি পারবো না। আসলে ভ্যাকসিন করাটা একেবারে যে কঠিন কাজ তা না, কিন্তু এটাতে আপনি কখনো ভ্যাকসিন করেন না, এর জন্য আপনার ঝামেলা লাগতেছে। তো যাদের এই ধরনের ঝামেলা রয়েছে তারা কিন্তু এই 1 মাস বয়সী বাচ্চাগুলো নিতে পারেন। তো 1 মাস বয়সী বাচ্চা 4টি ভ্যাকসিন করা থাকে। যেমন রানীক্ষেতের ভ্যাকসিন 5 দিন বয়সে একটা থাকে, আপনি গাম্বুরা ভ্যাকসিন থাকে 10 দিন বয়সের, 18 দিন বয়সে গাম্বুরো, রানীক্ষেতের ভ্যাকসিন 21 থেকে 22 দিন বয়সের একটা গাম্বুরো হয়ে যায়। মানে টোটালি 4টা ভ্যাকসিন কমপ্লিট করে দিলেই দেশি মুরগি বাচ্চা একেবারে টনটনা হয়ে যায় এবং die ভ্যাকসিন কমপ্লিট করা শেষ হয়। তো এই 1 মাস বয়সী বাচ্চাগুলো নিলে আপনি কিন্তু একেবারেই গ্রোথ 100% গ্রোথ ভালো থাকে এবং কি ভ্যাকসিন কমপ্লিট করা থাকে। তারা কিন্তু এই 1 মাস বয়সী বাচ্চাগুলো নিতে পারেন একেবারে ভ্যাকসিন কমপ্লিট করে। এছাড়াও আমাদের কাছে এই দেশি মুরগি বাচ্চাতে একটা সুবিধা রয়েছে। সেই সুবিধা হচ্ছে কি, যে আমাদের যে গোল মুরগি দেখতেছেন এইগুলো হচ্ছে সঠিকভাবে ভিটামিন চালায়ে সেটাকে বড় করা হয়েছে। কেননা অনেক জায়গাতে দেখবেন যে এই মুরগিতে পিছনে পালক ছিঁড়ে ফেলায়, মানে ঠুকরাঠুকরি করে নষ্ট করে ফেলায়। সেক্ষেত্রে কি হয়, দেখা গেলো এই মুরগিগুলো দেখতে অনেক খারাপ দেখা যায়। আবার বেশি ঠুকরাঠুকরি করলে দেখা গেল যে মুরগিটাকে অনেক ছোট দেখা যায়। বা অনেকেই দেশি মুরগি বাচ্চার বিক্রি করতে গেলে অনেকে বলে যে ফার্ম দেশি বা সোনালি দেশি, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমাদের কাছে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো ঠুকরাঠুকরি করে নষ্ট করে নাই। আর এটি কিন্তু পরিপূর্ণভাবে আমরা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে, ওষুধ কমপ্লিট করে আমরা কিন্তু এটা লালন পালন করছি। এর জন্যই আমরা কিন্তু একটাও ঠুকরাঠুকরি সিস্টেম নাই। তো আপনি চাইলে কিন্তু এরকম দেশি মুরগি বাচ্চা একেবারেই 100% পিওর দেশি মুরগি বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। তার জন্যই বলতেছি যারা অর্ডার দিতেছেন তারা সরাসরি আমার খামারে এসে এই বাচ্চাগুলো নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু 50 থেকে শুরু করে আপনি 500, 1000, 2000 পিস অর্ডার করে কিন্তু নিতে পারেন। এখন চলুন সেই বাচ্চার কোয়ালিটিগুলো দেখাই যে বাচ্চা কেমন হয়েছে। অনেকেই তো জানতে চান যে ভাই এগুলো বাচ্চার বয়স কত। এইগুলো বাচ্চার বয়স হচ্ছে আজকে 1 মাস 2 দিন বয়স। 1 মাস 2 দিনে বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন। এখানে কিন্তু এই যে বাচ্চাগুলো দেখেন, এই যে বাচ্চাগুলো দেখুন সুস্থ সবল, অনেক কিউট কালার রয়েছে। হ্যাঁ, তো দেখেন শুধু যে ওই কালার রয়েছে তা কিন্তু নয়, কালো কালার রয়েছে, সাদা কালার রয়েছে, মানে সব ধরনের কালারে কিন্তু একেবারে পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখেন আমাদের বাচ্চার গ্রোথগুলো দেখেন, একেবারে 100% গ্রোথ ভালো। আর আপনি এগুলো চাইলে দেখেন এই মুরগিটা হচ্ছে আপনি যে এটা হলো মুরগ, হ্যাঁ এটা মুরগ, আর এই যেটা হলো মুরগি, এই যে এটা দেখেন মুরগ। হ্যাঁ, তার মানে বিভিন্ন কালারে কিন্তু মুরগি হয়। হ্যাঁ, দেখেন আপনি চাইলে কিন্তু বেছে নিতে পারেন। আর এই মুরগির বাচ্চার চঞ্চলতা ভাব দেখেন কতটুকু, মানে মুরগির বাচ্চা যদি হয় ভালোভাবে যদি আপনি বানাইতে পারেন সেই মুরগির বাচ্চার গ্রোথ ভালো আসবে। কারণ কেন, যে আপনি যখন ডিমের জন্য নেবেন তখন কিন্তু এখান থেকে যদি গ্রোথ ভালো থাকে তবেই কিন্তু এটা বাচ্চার গ্রোথ আরও বেশি বাড়বে বা ডিমের উৎপাদন বাড়বে। হ্যাঁ, তো আমাদের কাছে যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু আপনার মাংসের জন্য করেন, ডিমের জন্য করেন, দুটোটাই করতে পারবেন।